বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর অশেষ মেহেরবানিতে নিশ্চয়ই তোমরা সহি সালামতে এবং সুন্দরভাবে জীবনযাপন করছো, ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সমাজকর্মের প্রথম পত্রের স্নাতক পাশ পর্যায়ের একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক সমাজকর্ম, নলতা হাসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মোবারকনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে সমাজকর্মের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো বিগত যে অনলাইন ক্লাসটা হয়েছে তোমাদের তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের এই অনলাইন ক্লাসটা নেওয়া হচ্ছে। আজকের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তোমরা একটু কাগজ কলম নিয়ে লিখে নাও এবং উত্তরটা পাশাপাশি বসিয়ে নিবে আশা করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে বিগত ক্লাসে দল নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে জনসমষ্টি নিয়ে আলোচনা করা হবে। আমাদের প্রথম প্রশ্ন, জনসমষ্টি কাকে বলে? জনসমষ্টি কাকে বলে? জনসমষ্টি কাকে বলে? আমরা বিগত ক্লাসে ব্যক্তি নিয়ে আলোচনা করেছি, দল নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে জনসমষ্টি নিয়ে আলোচনা করা হবে। তা আমাদের প্রশ্ন এরকম এক মার্কের একটা প্রশ্ন আসতে পারে, 12টি প্রশ্ন। তোমরা নিশ্চয়ই জানো ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 12টি প্রশ্ন আসে, 12টি থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। তারই সেরকমই একটা প্রশ্ন যে জনসমষ্টি কাকে বলে, সংক্ষিপ্তভাবে তোমরা অ্যান্সার করবে এভাবে যে উত্তর জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনসমষ্টিকে বোঝায়। বসবাসকারী জনসমষ্টিকে বোঝায় যাদের ভাষা সামাজিক রীতিনীতি ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এক এবং অভিন্ন। এখানে প্রশ্ন হচ্ছে জনসমষ্টি কাকে বলে? উত্তর হবে জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনসমষ্টিকে বোঝায় যাদের ভাষা, সামাজিক রীতিনীতি, ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এক বা অভিন্ন। অভিন্ন মানে ভিন্ন নয়, একই জিনিস, অর্থাৎ প্রত্যেকের ভাষা, সামাজিক রীতিনীতি। এখানে কয়েকটি বিষয় আছে যে তারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করতে হবে, তারপরে তাদেরকে তাদের ভাষা, সামাজিক রীতিনীতি এবং ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এই কয়েকটি বিষয় তাদের একই হতে হবে। যাদের এই বিষয়গুলো একই হবে এবং অভিন্ন হবে তখন তাদেরকে জনসমষ্টি
হিসেবে আখ্যায়িত করা হবে। অর্থাৎ জনসমষ্টি কাকে বলে এরকম প্রশ্ন যখন আসবে তখন তোমরা এভাবে লিখতে পারবে যে জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনসমষ্টিকে বোঝায় যাদের ভাষা, সামাজিক রীতিনীতি, ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এক এবং অভিন্ন। 2 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জনসমষ্টির মূল ভিত্তি কয়টি? জনসমষ্টির মূল ভিত্তি কয়টি? প্রশ্ন, জনসমষ্টির মূল ভিত্তি কয়টি? সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষেপে তোমরা এভাবে লিখলে যে জনসমষ্টির মূল ভিত্তি 2টি। লিখলে তোমরা একটি মার্ক পেয়ে যাবে। এখানে জনসমষ্টির মূল ভিত্তি কয়টি আমি তোমাদের সংক্ষেপে ক্লাসটা আরো একটু বেশি আগানোর জন্য এখানে ডট ডট দিয়েছি। তোমরা এভাবে উত্তর লিখবে যে জনসমষ্টির মূল ভিত্তি 2টি। এভাবে লিখলেই তোমরা একটি মার্ক সহজে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন ঠিক এভাবে আসতে পারে যে জনসমষ্টির মূল ভিত্তিগুলো কি কি? জনসমষ্টির মূল ভিত্তিগুলো কি কি? এটা একটা প্রশ্ন। আমরা জনসমষ্টি কাকে বলে শিখেছি, জনসমষ্টির মূল ভিত্তি কয়টি এটাও শিখছি। এখন এই মূল ভিত্তিগুলো কি কি সেটা এখানে আমরা জানি যে মূল ভিত্তি হচ্ছে 2টি। তাহলে মূল ভিত্তিগুলো কি কি অর্থাৎ সেই 2টি কি কি অর্থাৎ এখানে 2টি, সেই 2টি হলো উত্তর। ঠিক এভাবে লিখবে যে জনসমষ্টির মূল ভিত্তি হলো, জনসমষ্টির মূল ভিত্তি হলো ক অঞ্চল, খ নাম্বার হচ্ছে স্বজাত্যবোধ, স্বজাত্যবোধ। স্বজাত্যবোধ অর্থাৎ নিজের যে জাত্যবোধ সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে মূল ভিত্তি কিন্তু 2টি থাকবে। আমরা সংজ্ঞার ভিতরে কিন্তু বলছি এটা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে জনসমষ্টি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চল, সেই মূল ভিত্তির ভিতরে কিন্তু এই অঞ্চলটা আসছে। এই অঞ্চল এবং স্বজাত্যবোধটাই হচ্ছে মূল ভিত্তি। আমাদের মূল ভিত্তি কয়টি? 2টি। কি কি মূল ভিত্তি? একটি হচ্ছে অঞ্চল আর একটি হচ্ছে স্বজাত্যবোধ। আমরা 4 নম্বর প্রশ্নে যাব। প্রশ্ন, জনসমষ্টির 3টি বৈশিষ্ট্য লিখো। জনসমষ্টির, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা 5টি বৈশিষ্ট্য, কমপক্ষে 5টি বৈশিষ্ট্য মুখস্থ করে রাখবে। এখানে প্রশ্নে যদি এরকম আসে যে জনসমষ্টির 3টি বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য লিখো। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উত্তরটা এরকম হবে, জনসমষ্টির 3টি বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। 1, ভৌগোলিক এলাকা, ভৌগোলিক এলাকা। খ, 2 নাম্বার হচ্ছে জনসংখ্যা এবং 3 নাম্বারটা হচ্ছে সাধারণ স্বার্থ। সাধারণ
স্বার্থ। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য, এক হচ্ছে ভৌগোলিক এলাকা, দুই হচ্ছে জনসংখ্যা, তিন হচ্ছে সাধারণ স্বার্থ। এই অল্প কয়েকটা বিষয় তোমরা লিখে দিলে সহজে একটি মার্ক পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, যে জনসমষ্টির উপাদানগুলো লেখো। প্রশ্নটা ঠিক এরকম আসতে পারে, জনসমষ্টির উপাদানগুলো লিখো। উপাদানগুলো লিখো। জনসমষ্টির অনেক উপাদান আছে, তার ভিতরে কয়েকটি উপাদান, যেহেতু প্রশ্নের উত্তরের মান হচ্ছে 1, সেই অনুযায়ী আমরা উত্তরটা দেব। একটা প্রথম এবং প্রধান অন্যতম উপাদান হচ্ছে যে এভাবে লিখবে, জনসমষ্টির উপাদানগুলো হচ্ছে নিম্নরূপ। এক হচ্ছে একক জনগোষ্ঠী, একক জনগোষ্ঠী। 2 নাম্বার হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। খ হিসেবে তোমরা এবার লিখতে পারো যে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। গ নাম্বার হচ্ছে জনসমষ্টি চেতনা। জনসমষ্টি চেতনা। ঘ হচ্ছে অভিন্নতা। অভিন্নতা। 5 হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব। যেহেতু প্রশ্নের উত্তরের মান 1, এজন্য তোমরা এই 5টা বিষয় লিখলে হবে। যে জনসমষ্টির, আমাদের মূল প্রশ্ন কিন্তু জনসমষ্টির উপাদানগুলো লিখো। উত্তরমালা তোমরা ঠিক এভাবে লিখবে যে জনসমষ্টির উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে কি, যে একক জনগোষ্ঠী, তারপরে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, 3 নাম্বার হচ্ছে জনসমষ্টি চেতনা, তারপরে অভিন্নতা এবং স্থায়িত্ব। এই হচ্ছে জনসমষ্টির উপাদান। 6 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6, যে জনসমষ্টি কত প্রকার। জনসমষ্টি কত প্রকার। উত্তর, যে জনসমষ্টি দুই প্রকার। এবার সংক্ষেপে লিখলে তোমরা সহজে একটি মার্ক পেয়ে যাবে। 7 নাম্বার একটা প্রশ্ন, যে জনসমষ্টির প্রকারগুলো কি কি। জনসমষ্টির প্রকারগুলো কি কি। উত্তর, জনসমষ্টির প্রকার আমরা এখানে লিখছি 2 প্রকার, তাহলে এই প্রকার দুইটা আমরা লিখে দেবো এইভাবে, যে জনসমষ্টির প্রকার গুলো হলো গ্রাম্য জনসমষ্টি ও শহর জনসমষ্টি। সহজ জিনিস, গ্রাম্য সমষ্টি ও শহর সমষ্টি বা জনসমষ্টি লিখলেও হবে। সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, 8 নাম্বার। যে জনসমষ্টির 3টি কাজ উল্লেখ করো।
জনসমষ্টির তিনটি কাজ উল্লেখ করো। জনসমষ্টির তিনটি কাজ উল্লেখ করো। উত্তর, জনসমষ্টির তিনটি কাজ হলো ক সামাজিকীকরণ, সামাজিকীকরণ, খ সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ ও গ পারস্পরিক সমর্থন, পারস্পরিক সমর্থন। এখানে জনসমষ্টির তিনটি কাজ উল্লেখ করো, এভাবে লিখতে যে জনসমষ্টির তিনটি কাজ হলো নিম্নরূপ। এক হচ্ছে সামাজিকীকরণ, দুই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, তিন নাম্বার হচ্ছে পারস্পরিক সমর্থন। তো তোমাদের এই 8টা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো। বিগত যে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন ধারাবাহিকভাবে যে আলোচনা চলছে তারই ধারাবাহিকতায় আজকে 8টি প্রশ্নের সম্বন্ধে তোমাদেরকে আলোকপাত করা হলো। এই বিষয়ে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। তা আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।